तैबा में बुला लो शाही ज़मानी, मुझको तैबा में बुला लो शाही ज़मानी। शाही ज़मानी आका मक्की मदनी, मुझको तैबा में बुला लो शाही ज़मानी। नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा, मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा। मुझको तैबा में बुला लो शाही ज़मानी, जाली रोज़ा की देखा दो शाही ज़मानी। दिल की हसरत मिटा दो शाही ज़मानी। शाही ज़मानी आका मक्की मदनी, मुझको तैबा में बुला लो शाही ज़मानी। जोरे बोलूं या रसूल अल्लाह, या रसूल अल्लाह। बाबजी नसीब वाला मदीनातुल मुनव्वराয় যায়। যাই হোক বাবারা আমার, মানুষ আর মানুষ যেদিন আমরা আল্লাহ ওয়ালা হব সেদিন আমরা আল্লাহ পাবো, নইলে পশু হয়ে মারা যাব। ইহা কোরআনে শোনা যায়। পবিত্র কোরআন মাজিদের সূরা আল মাইদা ৬৭ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কত নাম্বার? এই আয়াতটি নাজিল হয়েছে গাদিরে খুমে। শেষ এবং প্রথম ১,২৪,০০০ সাহাবী একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি নিয়ে নবী আমার হজ মুবারাকায় গিয়েছেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কাবাকে দেখে যে দোয়া মানুষ করবে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন। এখন আপনি আমি যদি কাবায় পৌঁছাই, আল্লাহ পাকের দয়া, নবী পাকের মায়া, তো আমরা কি দোয়া করব? যাওয়ার সময় কিন্তু অনেকেই বলেছেন, ভাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের জন্য একটু নবী পাকের দরবারে আমাদের সালাম পৌঁছে দেবেন। কিন্তু আপনি গিয়েছেন, গিয়ে বলছেন আল্লাহ আপনি এবং আমরা যদি পৌঁছাই, যে দোয়া আপনি প্রথম করবেন সেটা কবুল। কয়েকটি জায়গা আছে দোয়া কবুল হওয়া। বাবাজি আমার, এখন বলুন, যদি আপনি পৌঁছে যান তাহলে আপনি কি দোয়া করবেন প্রথম? কথা বুঝতে পারেননি আমার মনে হয়। আমার কথা ভালো করে শুনবেন, আওয়াজ শুনবেন না, ওয়াজ শুনুন। ওয়াজ নসিহত, আবার ওয়াজ মুসিবত। কোরআন পড়ে মানুষ বেঈমান, আবার কোরআন পড়ে মানুষ নবীওয়ালা ইমানদার। কারণ প্রথমেই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহের অবকাশ। হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য হলো পথ প্রদর্শক। মুমিন হবে যারা, এখন পৃথিবীতে মুত্তাকিন যারা পথ পাবে তারা, মুমিন যারা আল্লাহওয়ালা তারা, নবীওয়ালা তারা। আর মুত্তাকিন যদি না হয়, কোরআন মাজিদ পড়াই হবে, পথ তারা পাবে না। মিল্লাত ইসলামিয়া আমার, এখন আমাদের প্রয়োজন আমরা বুঝবো কেমন করি, হেদায়াত পাবো কেমন করি। আপনি আমি যদি মদিনাতে যাই, মক্কা মুকাররমায় যাই, প্রথম মনে করুন এক জায়গায় পৌঁছিয়েছি, সেই জায়গায় আপনার দোয়া কবুল হবে। কাবার কাছে দোয়া কবুল হয়, মাকামে ইব্রাহিমের কাছে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরফার ময়দানে দোয়া কবুল হয়। তো আপনি কাবা দেখেন আর মাকামে ইব্রাহিম যেখানেই যান, প্রথম দোয়া কি করবেন বলে মনে হয়?
আপনি আমি কি চাইব? বুঝতে পারেন? দোয়া কবুল হওয়ার জায়গায় আপনি পৌঁছিয়েছেন, আপনি কি চাইবেন? জি, কথা বুঝতে পারেন, উত্তর দিবেন। সবাই নবীর উম্মতকে সবাইকে জান্নাতবাসী করে দাও। আর কিছু চাইবেন না? আর কিছু চাইবেন না? আপনার আর কিছু পাওয়ার নেই? বিল্লাত ইসলামিয়া, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা, আপনার আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই বলেছে আমাদের জন্য দোয়া করুন। তা আমার মনে হয় যখন কাবায় পৌঁছাবেন সর্বপ্রথম দোয়াটা এটাই করা ভালো যে আয় আল্লাহ, আমি এখানে যতদিন থাকি যেখানে যে দোয়াটা করি সে দোয়াটা আপনি কবুল করবেন। জোরে বলুন। নইলে হয়তো আমি হয়তো এই জায়গায় বললাম আল্লাহ আমাকে জান্নাতবাসী করে দাও, নবীর উম্মাতদেরকে আপনি সব জান্নাতবাসী করে দেন, কবুল তো হবেই। বাবাজি, তাহলে নবী পাকের উম্মাত আপনি চাইলেন। আবার অনেকেই বলছে আমি জান্নাত, আল্লাহ আমাকে জান্নাত দাও। কেউ টাকা চাইছে, কেউ গাড়ি বাড়ি চাচ্ছে, যে যা চাবে কবুল হবে। এখন ছেলে মেয়ে বলেছে দোয়া করবেন, পাড়া প্রতিবেশী আত্মীয়রা বলেছে দোয়া করবেন। এখন দোয়াটা আপনি কি করবেন? এটাই মনে হয় ভালো হয়, যতদিন আপনি রাখেন যেখানে দোয়া করি, যে দোয়াই করি সেটাই কবুল করেন। যখন যে জায়গায় দোয়া হবে সবটাই কবুল নাকি বলেন? তাহলে যখন আপনার পাড়া প্রতিবেশীর কথা মনে উঠবে সেটাও কবুল, সন্তানের কথা মনে উঠবে কবুল, আল্লাহ আমাকে জান্নাত দিবেন সেটাও কবুল, সব কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, কত? আর মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব। জোরে বলুন, লাভ না লস? বাবাজি, গাদিরে খুমে যখন আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই আয়াতের মানেটা আগে আমি বলি, এর পরে পরই আপনি আমার বক্তব্য ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। খেয়াল করুন, এই আয়াতের মানে আমার নয়, আমি আপনাদের সম্মুখে তাফসিরে আদ-দুররে মানসুর থেকে মানে করব, যিনি 75 বার আমার নবীকে চোখে দেখেছেন। জোরে বলুন কতবার? আমরা কতবার দেখেছি? একবারও না। বাবা, তাফসিরে জালালাইন মাদ্রাসার পাঠ্যপুস্তক আপনি খুলে দেখবেন, তাতেও মানে। খেয়াল করেন, আয়ে पैगंबर जो इरशाद खुदा की तरफ से तुम पर नाजिल हुई है सब लोगों को पहुंचा दो, और अगर ऐसा ना किया तो तुम खुदा की पैगाम पहुंचाने में कसीर रहे, यानी पैगंबरी का फर्ज अदा ना किया और खुदा तुमको लोगों से बचाए रखेगा, बेशक खुदा मुनकिरों को हिदायत नहीं देता। এই আয়াতে কারিমা কোরআন শরীফের প্রথম আয়াত যেটা নাজিল হয় সেটা হলো সূরা আলাকের 3টি আয়াত। কয়টি? 3টি। সেটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আয়াতে কারিমা নাজিল হয়েছে। সর্বশেষে যে আয়াত নাজিল হয়েছে সেটি হলো আকমালতু লাকুম দীনাকুম। এই শেষে আয়াত নাজিল হওয়ার আগের আয়াত যেটা আমি বলছি সূরা আল মাইদার 67 নাম্বার আয়াত। এখন কোরআন মাজিদের আর আয়াত অবতীর্ণ হয়নি, একটি আয়াত ছাড়া, এই আয়াতের পর। খেয়াল করবেন, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, আয় নবী আপনি মানুষকে জানিয়ে দিন যা আল্লাহর পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে আপনার কাছে
জানানো হয়েছে, পৌঁছানো হয়েছে, নাজিল হয়েছে। যদি আপনি না জানান তাহলে আপনি নবী হওয়া, রিসালাতের দায়িত্ব পালন করাতে ত্রুটি করেছেন। ভালো করে বুঝবেন সেটি কি, সেটা কি? নামাজ। এত গুরুত্ব আরোপ হচ্ছে কেন? নামাজ যদি বলেন, মানুষ নামাজ তো আদায় করে, রোজা তো মানুষ রাখে, জাকাত তো প্রদান করে, মানুষ অনেক আগে থেকে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিচ্ছে। তবে বিষয়টা কি যে এত তাগিদ কিসের? এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে গাদিরে খুম 1,24,000 সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ জিবরাইল আমিন যখন আয়াতে কারিমা নিয়ে এলেন, তখন আমার নবী সবাইকে ডাক দিলেন। সকলকে তো দেখা যায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের হাওদার উপরে দাঁড়ালেন। কিসের উপরে? জোরে বলেন, কিসের উপরে? উটের হাওদা। নবী পাক উঠে গেলেন, সকলকে মুখাতিব করে বললেন, এবং দেখছেন এদিক ওদিক চাইয়া হঠাৎ দেখতে পেলেন মাওলা আলী পাককে। জোরে বলুন, কাকে? কাকে? আলী পাককে ডাক দিয়ে বলছেন, উপরে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এলেন, আমার নবী পাক হাত ধরে আলীকে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। ये आयात রিসালাতে নবুওয়াত, নবী পে নবী হয়েছেন রিসালাতে নবুওয়াতে, এটি হলো বেলায়াতের আয়াত। এরা আউলিয়া খুঁজে পায় না, ওয়াহাবীর দল আউলিয়া খুঁজে পায় না। আরে আউলিয়া যদি দেখো, আমার আল্লাহ পাক বলছেন, নবী আপনি খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী। আর আমার নবী নিজে বলেন, আল্লাহ বলেন খাতামান নবিয়্যিন, আর হাদিস শরীফে নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি, আমি নবী শেষ, আমার পরে আর কোন নবী। তা দুনিয়া টিকবে কেমন করে? বেলায়াতের মাধ্যম দিয়ে চলবে। এই বেলায়াতের সারো তাজ মাওলায়ে কায়নাত। সুবহানাল্লাহ। আপনি আয়াতটা দেখুন, তাফসিরে জালালাইন খুলুন, তাফসিরে দুররে মানসুর খুলুন, তাফসিরে মাজহারি খুলুন, তাফসিরে খাজাইনুল ইরফান খুলে দেখুন, তাফসিরে কানজুল ঈমান খুলে দেখুন, তাফসির পৃথিবীর জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে ইবনে কাসির খুলে দেখুন। যদি না থাকে আমি আমিনউদ্দিনকে ধরেন, আর যদি থাকে ওয়াহাবীর কথা না শুনে সাহাবীদের কথা মেনে নেন। কথা বুঝবেন ভালো করে। এটা আমার একটু ডিস্টার্ব করছে, হাত নাড়ানাড়ি করতে হয় তো একটু। কথা কি বুঝতেছেন আমার? জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। নবী আমাদের বললেন, কোন নবী? পুল সে উতার রাহা गुजर को खबर न हो, पुल से उतार रहा गुजर को खबर न हो, जिब्रील पर बिछाए तो पर को खबर न हो। पुल से कलामुल इमाम, इमामुल कलाम শাহ আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমান রিদওয়ান লিখছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি চাইলে তা থেকে বলতে পারতাম মানে তাফসীর, কিন্তু বলছি না। এমন তাফসীর থেকে করছি যেটা মাদ্রাসার পাঠ্য পুস্তক তাফসীরে জালালাইন থেকে মানে করছি।
দেখো যদি থাকে তাহলে মানে, না থাকে মত মানো। আমরা যদি বলি তো ও বেরেলিওয়ালা তো ও চলবে না, ও ওদের কিতাবের কথা বলে। তো এমন একটা তাফসীর বলি, আপনি তাফসীরে ইবনে কাসির খুলুন, যে মানে করেছে ইবনে কাসির থেকে আমি আপনাকে দেখাই, যেটা সবাই মানে তাফসীর ইবনে কাসির। হে বাবাজি আমার, একই আয়াতের মানে যদি না থাকে আমাকে ধরেন, আর যদি থাকে সড়বড় হয়ে গ্রহণ করেন। কারণ কবরে ওয়াহাবি বাঁচাবে না, আমাদের নবী বাঁচাবে। সুবহানাল্লাহ। হাসরে আলবানি বাবা বাঁচাবে না, সরকারে দো আলম বাঁচাবে। সুবহানাল্লাহ। তুমি আলবানি ভালো লাগে, ওয়াহাবি ভালো লাগে, নবী ভালো লাগে না, তার মানে তোমার ঈমানটাকে নুচে নেওয়ার জন্যই আজ এরা দুনিয়ায় আল্লাহ এদেরকে পাঠিয়েছেন। আর নবী পাক বলেছেন আমার এই দল হবে উম্মাতের মধ্যে ৭৩, সব জাহান্নামী হবে, একটি জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বড় দুঃখ মনের ভিতরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন একটি দল জান্নাতি হবে। প্রশ্ন, হুজুর ওই দলটি কোন দল হবে? আমার নবী পাক বললেন আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলেন। আমার নবী বলছেন, নবী পাকের জবান মোবারকার কথা, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নাম। আমরা বলেছি, শুধু বলছে রেজবি ওয়ালারা বলেছে, কালিমি ওয়ালারা বলেছে, বরকতি ওয়ালারা বলেছে, নকশবন্দি ওয়ালারা বলেছে, কাদরি ওয়ালারা বলেছে, চিশতি ওয়ালারা বলেছে। নাই, ये रिज़्वी की घर की बात नहीं, ये रब्बे करीम की बात है, जो सरकार दो आलम की जुबान से निकली हुई बात है। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। गौस का दामन, गौस का दामन, सरकारे दो आलम कॉन्फ्रेंस, जलसा कमेटी, नारे तकबीर। এইরকম তাকবীরের আওয়াজ হলে চলবে? নারী তাকবীর, সবাই আওয়াজ দিতে হবে। আল্লাহ যারা আওয়াজ না দেবে এদের এমন একটা রোগ দিয়ে যেন সেই রোগেও ডাক্তার দেখাতে হয়। আর যদি আওয়াজ দেয় তাহলে এদেরকে সমস্ত মুসিবত থেকে নবী পাকের মোহাব্বত দিয়ে দিও। নারী তাকবীর। আওয়াজ হয়নি, মাইক বন্ধ করেন, এই আওয়াজ দরকার, ওটাই বলবেন এখন না, এদের একটু হোক। নারী তাকবীর। হয়নি আওয়াজ। কারবালার মাটিতে ৭২ জন আওয়াজ দিয়েছেন, আর ২২,০০০-এর কলিজা হিলে গেছে। আজ অন্তরার মাটিতে হাজার হাজার নবীর আশিক উপস্থিত আছে। আমরা দুশমনদের জানিয়ে দিতে চাই যে আমরা বাতিল নয়, আমরা রাসূলে পাকের জন্য জীবন কুরবান করতে পারি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে বেলায়াত। হয়নি, শেষবারের মতো আওয়াজ দেবেন। নারায়ে তাকবীর, আরো জোর, পিছনো আগে যত আছেন, নারায়ে তাকবীর। অনেকটা হয়েছে, হবে না কেন? আরে আমরা সুন্নি টানার টান নাকি না ওয়াহাবি? আমরা মানবো সাহাবি না মানবো ওয়াহাবি? আমি ঘরের ভিতরে ছিলাম, আমাকে একটা প্রশ্ন করেছে, হুজুর আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না? তো এ চাওয়া যাবে না, তাহলে ও বলবো ইনশাআল্লাহ তাআলা। খেয়াল করেন, আমি আয়াতের মানেটা করি তাফসীর ইবনে কাসির থেকে। এই যে আয়াতের মানে আগে করেছি, ওই আয়াতেরই মানে, আয়ে পয়গম্বর जो इरशाद खुदा की तरफ से तुम पर नाजिल हुई है,
जे इरशाद अल्लाह पक्ष থেকে আপনার প্রতি হয়েছে सब लोगों को पहुंचा दो और अगर ऐसा ना किया तो तुम खुदा की पैगाम पहुंचाने में कसीर रहे यानी पैगंबरी का फर्ज अदा ना किया तफसीर इब्ने कसीर ख्याल करबेन ভালো করে और खुदा तुमको लोगों से बचाए रखेगा बेशक खुदा मुनकिरों को हिदायत नहीं देता ये আমার ঘরের কথা না আপনাদের ঘরে এ তেলাওয়াত করা হয় আসলে আপনাদের বোঝানো হয় না না বুঝি বলছে আমারটা মানো বাবা আমি তোমারটা মানবো কেন আল্লাহরটা মানবো মুস্তাফার দেওয়াটা নেব কারণ আল্লাহই বলেছেন মা আতাকুমুর রাসূলুহু ফাখুযুহু আল্লাহ পাক বলেন আমার নবী যেটা দেয় সেটা তুমি গ্রহণ করো জোরে বলে আল্লাহ বলছেন গ্রহণ করতে আরে বলছেন নবীরটা নেব না আলবানিরটা নেব খেয়াল করুন আব্বাজি আমার সোনা মানিকেরা তাহলে বোঝা গেল গাদিরে খুমে নবী আমার বললেন আনা আমি নবী পাক যাদের মাওলা আমি নবী যাদের মাওলা মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু আমি নবী যাদের মাওলা আমার আলী তাদের মাওলা আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি নবী হলাম মদিনার ইলমের শহর আলী হলো তার দরওয়াজা আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা আমি নবী হলাম মারিফাতের ঘর আলী হলো তার দরওয়াজা নবী আমার শরীয়তের ঘর মারিফাতের ঘর তরিকতের ঘর হাকিকাতের ঘর সব কিছু আল্লাহ পাক আমার নবীকে প্রদান করেছেন ও আল্লামা কামালাম তাকুন তাআলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আপনি হয়তো বুঝতে পারছেন না বাবা খেয়াল করুন এই আয়াতে কারিমাটা সূরা আল মাঈদার 67 নম্বর আয়াত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাজিল করা হয়েছে আমি বলিনি বাবা পৃথিবীর বৃহত্তম মুফাসসিরিনগণ তাফসীর করে ব্যাখ্যা করে বলেছেন এই আয়াতটা মাওলা পাকের শানে অবতীর্ণ হয়েছে বাবাজি আমিনুদ্দিন স্টেজে আসবে আমিনুদ্দিনের নামে তাকবীর দিলে রাগ হবে না কিন্তু মাওলা আলী পাকের নামে তাকবীর দিলে মুখ বড় হয়ে যায় মুখ কালো হয়ে যায় বুঝতে হবে এরাই তো এজিদিয়া ওলাদ মুখ কালো হয় যাদের এজিদিয়া ওলাদ হলো তারা আর মাওলা পাকের নাম শুনে আনন্দিত হয়ে যারা হুসাইনিয়া ওলাদ হলো তারা আপনি এজিদি না হুসাইনি मोहब्बत तकबीर दीते हुए नाराए हैदारी आरो जोरे नाराए हैदारी अरे आज बेलायाते आउलिया जे मानी ये आउलिया मानार जন্য আল্লাহ পাক কোরআনুল মাজিদে সূরা আল মাইদা অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন যদি না বলা হয় তাহলে আপনি পয়গম্বরের দায়িত্ব পালন করাতে ত্রুটি করেছেন কত গুরুত্বপূর্ণ আয়াত আর এই আয়াতকে চুরি করে আউলিয়া বুঝানো হয় না ঠিক না ভুল বুঝাচ্ছে এখন কম বুঝাচ্ছে আব্বাজি আমার সোনা মানিকের এই আউলিয়ায়ে কেরামকে আমরা মানি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার আমাদের জন্য ইমাম হে বাবাজি দুই নাম্বার হযরত ইমাম হাসানে পাক তিন নাম্বার হোসাইনে পাক চার নাম্বার জাইনুল আবেদিন পাঁচ নাম্বার ইমাম বাকার ছয় নাম্বার ইমাম জাফর সাদিক সাত নাম্বার তাকি আলী আট নাম্বার নাকি আলী হে বাবা নয় নাম্বার ইমাম আলী রাজা হে বাবা 10 নাম্বার ইমাম মুসা কাজিম 11 নাম্বার হাসান হযরত হাসান আসকারি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হে বাবা 12 নাম্বার ইমাম মেহেদী আলাইহিস সালাম বাবা আমার বোঝা গেল পৃথিবীর জমিনে এই ইমাম ভুক্ত যারা মসজিদের ইমাম হবার উপযুক্ত তারা এ আমার ঘরের কথা না যাত্রার পিছনে ইক্তেদা করে নামাজ হয় না আলেমেরা তো ওয়াজ করে এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হব্বা দোজখ যারা ये तो बता दे नमाज पढ़कर ना अगर नमाज ना हुई तो নামাজ পড়ে যদি নামাজ না হয় তাহলে তার বেলায় ওয়াজ করে না কারণ বললে তো প্যাকেটের বিয়াল বাইরে আসবে
কারণ এরা শিক্ষা দেয় আগে ইবাদত, আর রাসূলে পাক এসে শিক্ষা দিয়েছেন আগে মোহাব্বত। ইমাম পাকগণ এসে শিক্ষা দিয়েছেন মোহাব্বত, পরে দিয়েছেন ইবাদত, আর এরা আগে শিক্ষা দিয়েছে ইবাদত, মোহাব্বতের নামই নাই। এই ভুল বলছি না ঠিক বলছি? তুমি মনে করো না তোমার চেহারা দেখে কথা বলবো। हम किसी के चेहरा देख के बात नहीं करते, सरकार की उल्फत देख के बात करते हैं। कारण আমাদের ईमान इमामुल कलाम लिखছেন, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। ठीक ना वो? कौन देता है देने को मुंह चाहिए। এরা বলছে নবী আল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। বলে কোরআন কোথায় আছে? কোরআন শরীফে। কোথায়? নামাজেই তো বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে চাবো না। আমার ফখরুদ্দিন ভাই এত সময় ধরে চেয়ে 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 চেয়েছে না, আল্লাহ আমরা মাদ্রাসা করব, 1 কোটি টাকা পাঠিয়ে দেন, কারণ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তো চাবো কেন? অন্য কারো কাছে যাওয়া শিরক বিদআত। ये সব সুন্নি দাবিদার তারাই চায়, আমরা তার কাছে চাই। আল্লাহ তুমি দাও, ওয়াজ তো ওরা করে গেল, আবার মসজিদের জন্য হাত পাতে, মাদ্রাসার জন্য হাত পাতে, ঈদগাহের জন্য হাত পাতে। কেন? আল্লাহকে বলো দাও। কুলসুম খাতুন 50 টাকা, মাশাআল্লাহ বাবা, টাকা পরে নিব, ইনশাআল্লাহ নিব, কিন্তু আমি এই যে ওয়াজটা আল্লাহ ছাড়া কারো চাওয়া যাবে কিনা এটা এখানে রাখলাম। আয়াতে কারিমা হলো বেলায়াতের আয়াত, এই বেলায়াতে হলো আউলিয়ায়ে কেরাম। এখন 12 ইমাম হয়ে পৃথিবীতে আমরা কোন মযহাবের মানুষ? আমরা কোন মযহাব? আমরা হলাম হানাফি মযহাব। কোন মযহাব? হানাফি মযহাব। মযহাব হলো 4টি। আপনি হয়তো বলবেন হুজুর মযহাব 4টি হলো কেন? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের গাইড বুক এক, তো মযহাব 4টি কেন? হে বাবা, মযহাব 4টি হওয়ার কারণ হলো একটাই, পুকুর একটা, ঘাট 4টি। যে ঘাট দিয়ে নামবেন পুকুরে যাবেন। একটা ঘাটের নাম কাদরিয়া, আর একটির নাম চিশতিয়া, আর একটির নাম সোহরওয়ার্দিয়া, আর একটার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। কেউ কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি। জোরে বলুন। কিন্তু উৎপত্তি 4 থেকে। জোরে বলেন। উৎপত্তি 4 থেকে। মূল ঘাটের কথা বলেছি, 4টি ঘাট। যে ঘাট দিয়ে যাবেন পুকুরেই নামবেন, যেখান দিয়ে যাবেন নবীকেই পাবেন, আর নবী পেলেন তো জান্নাত পেয়ে গেলেন। কেন? ইমামুল কালাম বলছেন, आशिक रसूल बोलছেন तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा চিলেকটি একটা লাগতে পারে, একটু যদি পাশে থাকে মানে কপ জমে যেতে পারে। মোহাব্বতে আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার, সোনা মানিকের, আমার নবীকে পাওয়ার জন্য আপনাকে মদিনায় যাওয়া লাগবে না, আমার নবীকে পাওয়ার জন্য আপনাকে রওজাতে যাওয়া লাগবে না। আপনি যদি অন্তরায় বসে বসে আমার নবীকে প্রেম করেন, আমার আপনার নবী আপনার অন্তরায় এসে আপনার সঙ্গে দেখা দেবে। দেবে না? ক্ষমতা আছে না নাই?
যদি বলেন নাই আপনি এজিদের দলের লোক, যদি বলেন যে না আছে তাহলে আপনি সাহাবীদের দলের মানুষ, কারণ সাহাবীর দল যারা জান্নাতি হলো তারা। হে আমার সোনামানিকেরা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ নসিহত করতেছেন, করতে করতে বলতেছেন, সিনাটাও আমনি করে টেনে দিয়ে নবী আমার আছেন। সাহাবী রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী কারামাল্লাহুল কারীম, এমনি করে সাহাবায়ে কেরামের একটি জামাত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বসে আছেন। হঠাৎ করে নবী কামলিওয়ালা আপনার আমার নবী সংবাদ দিচ্ছেন, তো জাহানের বাদশা হাবিবুল্লাহ গায়েব দা নবী, অদৃশ্য সংবাদদাতা নবী খবর আমার দিচ্ছেন, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা জানেন না আমি নবী ইয়ামিন প্রদেশের দিক থেকে একটু খুশবু অনুভব করতেছি। এই খুশবুটা হলো আমার হযরত উবাইস কুরুনির খুশবু। জেনে রাখুন আয় আমার সাহাবায়ে কেরাম, আপনি আপনারা আমার এই জুব্বা মোবারকা দেখছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলনে করলেন এই জুব্বাটা আমি পাবো, কারণ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কত ভালোবাসেন, আমি জুব্বার হকদার হব। আমার নবী পাক সঙ্গে সঙ্গে বললেন, আয় আবু বকর আপনি বসে যান, আপনি জীবনে আমার ওবাইসকে দেখতে পাবেন না। নবী হাদিসের সংবাদ দিচ্ছেন আর এই বেটা বলছেন নবী কিছু দিতে পারে না। নবী কিছু দিতে, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম দেখুন। এমনি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন, হুজুর আমার মনে বড় আশা, যার সংবাদ আপনি দিচ্ছেন তিনি আমার কেমন মহাব্বতী মানুষ, যার সংবাদ আল্লাহ প্রশংসা করেন আমাদের নবীর, আর নবী প্রশংসা করছেন উবাইস কুরনি। কথা বুঝছেন আমার আব্বাজি আমার? আমি ঘটনাটা সামনে রাখতেছি, ঘটনার উপর দিয়ে দালাইল চলবে আর ওয়াজ হবে, কারণ ঘটনা গ্রামের লোক বড় ভালোবাসে। দালাইল হলো ওলামায়ে কেরামের জন্য, সব জানে তারপরেও একটু স্মরণ করিয়ে দেওয়া, শুধু এছাড়া কিছু না। জ্ঞান আমার এত নেই যে আমি ওনাদের দেব, বাবা আমি খালি এই কারণেই দিচ্ছি স্মরণ, ঝালাই না হলে জং ধরে যায়, সেই জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরাতে ঝরাতে আপনার বসে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে ব্যক্তি এমন ব্যক্তি যার ঘেরানের জন্য আপনি সিনা টেনে বসে আছেন, আপনি যার কথা বলতেছেন হুজুর আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কি দেখতে পাবো না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকে হেসে বলছেন, ওমর চিন্তার কোনো কারণ নাই, তুমি দেখতে পাবে। বন্ধুরে বাবারে সোনামানিকেরা, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, সঙ্গে সঙ্গে আপনার কিনা খবর দিচ্ছেন, সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছেন আপনারা জানেন না বাবা আমার হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর এমন ব্যক্তি যে আপনি একবার বলুন আমি উসমানকে দেখতে পাবো। নবী আমার বললেন, উসমান আপনিও দেখতে পাবেন না, আপনিও দেখতে পাবেন না। সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা দুঃখ করে উনিও বসে গেলেন। হযরত মাওলা আলী কারামাল্লাহুল কারীম উঠে দাঁড়িয়ে গেলেন, নবী গো একবার বলুন না আমি আলীকে দেখতে পাবো। আমার আপনার নবী জানিয়ে দিলেন, আয় আলী তুমিও দেখতে পাবে। দুইজন
আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করায়, হুজুর উবাইস কুরুনি দেখতে কেমন হবে, তার নমুনা একটুখানি বলুন, নইলে চিনবো কেমন করে। নবী পাক আমার বলতেছেন, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরত উবাইস কুরুনি মাথার চুলগুলো হলো, কেশগুলো হলো উস্কো খুস্কো থাকবে, দুই বাজুর মাঝখানে একটু ফাঁক থাকবে, আর তার বাম হাতিলিতে 1 দিরহাম পরিমাণ একটি দাগ পাবে। এই দাগ দেখে চিনে নেবে। আর তার মাথাটা সব সময়তে আপনার কিনা দেখা যাবে সিজদা অবনত অবস্থা থাকবে। এই ব্যক্তি না লম্বা হবে, না ভাটো না ভেড় আপনার ছোট হবে। এই ব্যক্তিটাই হলো আমার মহাব্বতি মানুষ। আমি নবী আপনাদেরকে জানিয়ে দিলাম, একটু দোয়া করতে বলবেন আমার উম্মতকে আল্লাহ পাক উবাইস কুরুনির দুয়ার বরকতে জান্নাতি বানিয়ে দেবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তারা সবাই ওনারা সবাই শুনতেছেন। এমন সময় আমার নবী পাক বললেন, আপনারা আমার এই জুব্বা মোবারকটা ওনার কাছে পৌঁছিয়ে দেবেন। বন্ধু আমার বলার উদ্দেশ্য হলো এটাই, দূরে থেকে যদি উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের জুব্বা প্রাপ্ত হতে পারি, আমরা অন্তরার মাটি থেকে যদি আমার নবীকে প্রেম করতে পারি, রুহানি ফায়েজে কামিয়াবি লাভ করতে পারি। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আর মোহাব্বত ইয়া রাসূল ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বাজান তো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ও গো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। অন্তরাতে থাকতে পারি না, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 রব্বে কারীম বলেন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসারী হয়। নবীর অনুসারী হওয়ার কথা আল্লাহ পাক কোরআন মাজিদে ওয়াজ করে করে বলেন। আর আলবানির চালা চামটারা বলেছে আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না। নবীর অনুসরণ তারা মুখে মুখে করে, অন্তরে তার আলবানিকে ভালোবাসে। আমরা হলাম সুন্নি মুসলমান, আমরা জীবনের থেকে বেশি আমাদের নবীকে ভালোবাসি। রাগ হয়? টাকা দিতে দাও দাও, দেখো টাকা পরে, টাকার জন্য আমাকে আনা হয়নি, ওয়াজের জন্য আনা। বাবা আমার বলে হুজুর ওখানে মৌলভী সাহেব একটু ওয়াজ করতে দেবেন, তাই ওয়াজ শুরু করেছি। রাগ করছেন? আব্বাসি আমার এরা বলতে চার কারো কাছে চাওয়া যাবে না।
আর বেলায়াত তো খুঁজেই পায় না। বলে ওলি আল্লাহ মানবো কেন? তুমি জানো না বাবা আমরা হানাফি হয়েছি কেন? খেয়াল করুন, হযরতে ইমামে আজম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি ইমামে আজম, জগৎ শ্রেষ্ঠ ইমাম। হে বাবাজি আমার খুব ভালো করে বোঝেন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কেন আমরা মোহাব্বত করি জানেন? উনি দুইজন ইমামের গোলামি করেছেন। একজন ইমামের নাম হলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ইমামের নাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ইমামের গোলামি করার জন্য ইমামে আজম হুজুর আমার বলেন, আমি ইমামে আজম জগতে শ্রেষ্ঠ হয়েছি এই দুই ইমামের দুয়ার বরকতে। আর আপনি কোন ক্ষেতের পচা মূলো যে আপনার জন্য লাগবে না? হ্যাঁ, ইমামে আজমের থেকে আপনি বেশি বোঝেন? আরে এরা তো বলতে চায় নবীর থেকে বেশি বোঝে, এমনকি জিবরাইল আমিনের থেকেও বেশি বোঝে। কিন্তু জিবরাইল আমিন নিজেই বলছেন তার কত পাওয়ার। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। जोरे बोलूं বাবাজি আমার খেয়াল করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই পৃথিবীর জমিনে দেখা গেল আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে জগতের ভিতরে চলতেছেন। হে বাবাজি আমার সিদরাতুল মুনতাহাতে যখন গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল আপনার হাকিকত আমাকে দেখান। জিবরাইল আলাইহিস সালাতু সালাম 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিলেন। জোরে বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের আপনার 600 ডানা দেখে নিলেন এবং হাকিকতকে বুঝে নিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর আপনার হাকিকতটা একটু আমাকে দেখান। নবী আমার বলেন যদি দেখতে চাও সিদরা থেকে একটু আগিয়ে যাও, একটু আগিয়ে এসো। জিবরাইল আমিন বলেন হুজুর আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আর আপনি আমার মতো নয় যে বাধা দেব। ফেরেশতাদের সম্রাট জিবরাইল আমিন যদি নিজেকে নবী পাকের মতো না বলে, এ ভারতীয় মুসলমান কেমন করে নিজেকে নবী পাকের মতো বলে? তাহলে বোঝা যায় এদের আকীদায় গন্ডগোল, ঠিক না? আব্বাসী আমার খেয়াল করেন काबा हरम से अक़सा तक एक कौन आया जब न फलक, रफ्तार सफर अल्लाह अल्लाह, हैरा ज़मीं हैरा फलक। एक रात में एक ऐसे हुआ, एक रात में एक ऐसा हुआ, जिब्रील अभी से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से। जोरे बोलो राग হয়, রাগ হচ্ছে। আব্বাজি আমার খেয়াল করেন দুনিয়ার জমিনে বোঝা গেল নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চাওয়া যাবে না। বাবা মেশকাত শরীফের 84 পৃষ্ঠাতে লেখা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা লি সাল আই রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার কাছে চাও। এরা বলছে চাওয়া যাবে না। বাবা আর নবী পাক বলছেন আমার কাছে চাও। কোরআন শরীফ পড়ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু আমার নবী পাক বলছেন ফাকালা লি সাল আই রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার কাছে চাও। বলে নবী বললো মানবো না, আলবানীকে মেনো, নবীর কথা মানতে হবে।
আব্বাজি আমার সঙ্গে সঙ্গে কি করলেন? হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে বললেন, ফাকুলতু আসআলুকা মারাফাকাতাকা ফিল জান্নাহ ক্বালা আও গায়রা যালিকা ফাকুলতু যাক। আয় আমার হাবিবে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টি হলো হাদিস বর্ণিত হচ্ছে আমার নবী দোহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিদিন পানি গরম করে করে দিতেন, আর ওই গরম পানি দিয়ে আমার নবী পাক ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। বাবা রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে আমার নবী পাককে দিয়েছেন পানি। আমার নবী পাক বড় সন্তুষ্ট হলেন, খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বললেন, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার কাছে চাও। বলেননি যে এটা চেয়েও ওটা চেয়েও না, আজ আমার ফখরুদ্দিন ভাই এতক্ষণ ধরে চেয়েছে টাকা দাও, সিমেন্ট দাও, বালি দাও, আর আমার নবী পাক বলছেন চাও যা ইচ্ছা চাও, মাঙ্গো जो मर्जी। জান্নাত চাইলে দিতে পারবেন? দিতে পারবেন? দিতে পারবেন না? না। দুনিয়া চাইলেন, চাইলে নবী দিতে পারবেন? দিতে পারবেন। কি কি দিতে পারবেন? নবীর কোনো ক্ষমতাই নাই। জায়েজ ওরে বাবা রে, অনেক কথা। যাই হোক বাবাজি আমার নবী দিতে পারবেন কিনা খেয়াল করেন। আপনার কাছে মাল থাকার পরে মনে করেন আপনার কিছু ছিল না, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে। এখন টাকা আপনি মেহনত করেছেন, মেহনতের ওসিলায় আল্লাহ আপনাকে দিয়েছেন। এখন আমি যদি বলি ভাই আমাকে 10,000 দেন, আপনি কি দিতে পারবেন না? পারবেন না? মাল যদি থাকে তাহলে আপনি দিতে পারবেন না? না দেওয়ার ক্ষমতা নেই? আমি যদি বলি না আপনার কাছে থাকার পরও দিতে পারবেন না, তার মানেও কাঞ্জুস নাকি? আর থাকার পরে দেয় তাকে বলা হয় দাতা, ঠিক না? নাকি বলে? ভালো করে বুঝবেন বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারবেন না। আমরা সুন্নি, আমাদের আকীদা রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्ताफा। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्ताफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्ताफा। जोरे बोलो या रसूल अल्लाह। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर। पढ़कर दुरूद रात में सो जा बाऊ। কেন কেন কেন? মোবাইল টিপতে টিপতে শোবা না? সিনেমা দেখতেছো, কত কি দেখছো আর ঘুমাস। এখন বউ আর পাশে রাখে না, মোবাইল হয়ে গেছে বউর থেকে দামি। বউ বলছে হ্যাঁ গো তুমি মোবাইলটা থো দিন একটুখানি। এখানকার লোক ভালো, এরা এসব করে না, এরা মোবাইল দেখে না। এরা এখন মোবাইল হয়ে গেছে বউ। হ্যাঁ রাগ করলে হবে, রাগ করলে হবে না। আব্বাজি আমার সোনা মানিকের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে এই আশারটা শুনুন। পড়কর দুরুদ রাত মে সো যা বাউদু। পড়কর দুরুদ রাত মে সো যা बाउदू। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोले कितने अमीर हो के भी तैबा न जा सके।
ঠিক না? টাকা তো আছে, কিন্তু মদিনায় যাওয়া, তয়বা নগরে যাওয়া তার নসিবে कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। দরুদ পড়তে পড়তে উযু করে শোবে কেন? নবী পাক স্বপ্নের মাধ্যমে আসবে। জোরে বলুন। আজান নবী কোথায় আছে? মদিনায়? জি না, এটা হলো শুনেছেন মৌলবীদের কাছে নবী পাকের রওজা মুবারাকা মদিনায়, কিন্তু আল্লাহ পাক বলেন নবী মদিনায় না। নবী কোথায়? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আপনি বলেন মদিনায়, আর আমার আল্লাহ বলেন মুমিনের জানের থেকে আরো কাছে নবী পাওয়া যায়। বলে আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? যারা বলেন নবী নাই, বুঝতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী ওই ব্যক্তি এখনো মুমিন হতে পারে। কারণ কোরআনে আল্লাহ ওয়াজ করে বলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো কাছে, আরো কাছে আমি আল্লাহ নবী রেখেছি। তাহলে নবী পায় যারা আল্লাহর কোরআন মোতাবেক ঈমানওয়ালা তারা। ঠিক না? নবী মদিনায় না কোথায়? কথা বলেন, কথা বলেন। নবী কোথায়? এই আর বলবেন এরা আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ বলার পরও বলা যাবে না কোথায় নবী? মুমিনের জানের থেকে আরো, জানের থেকে আরো, তাহলে আরো নিকটে আমরা কি মুমিন? কথা বলেন। যদি মুমিন হন তাহলে আপনার জানের থেকে আরো নিকটে নবী। হুজুর দেখা যায় না কেন? আচ্ছা আমাদের কাছে ফেরেশতা আছে না? ভারও হয় না, দেখাও যায় না, কেটেও যদি ফেলি তা ফেরেশতা পাওয়া যায় না। ঠিক না? এই কথা কন না কেন? ফেরেশতা আছে বিশ্বাস হয়, আর নবী আছে বিশ্বাস। যার ঈমান ফেরেশতার প্রতি বেশি, নবী পাকের প্রতি কম, এরাই তো ওই এজিদের দলের লোক। আর যারা নবী পাককে বিশ্বাস করে বেশি, তাহারা তো আহলে পাকের দলের লোক। কারণ মুমিন যারা নবীওয়ালা, তাই তো ইমামুল কালাম সরকার আলা হযরত বলেন তুঝসে और जन्नत से क्या मतलब वहां दूर हो, हम रसूलुल्लाह के जन्नत। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन फकाल ली सल, ये लफ्ज सल पर जरा गौर कीजिए उलमाए दीन। लफ्ज साल जहां इच्छा चाओ। हजरत रबिया बिन काब রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি জান্নাতে আপনার বন্ধুত্ব চাই। আমার নবী পাক বলেন দিয়ে দিলাম। আয় রাবিয়া আর কি কিছু চাও? আমার নবী পাক শুধু দিয়ে দেন না, আমার নবী পাক জান্নাতের মালিকানা পেয়েছেন। কারণ আল্লাহ জান্নাত বানানে ওয়ালা রব, আমার নবী জান্নাত বন্টনকারী রহমান। ঠিক না ভুল? ঠিক না ভুল? আমার নবী পাক 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। ঠিক না ভুল? দিতে পারে কে? মালিকানা পায় যে, 50,000 টাকার মালিক 10,000 চেয়েছি, দেবে কে? মালিক যে মালিকানা আছে বলে দেয়, আর দেয় না তাকে কানজুস বলে। কথা বোঝা যাচ্ছে না? এরা বলে না না মানবো না হুজুর, আপনার কথা মানবো না। আপনি যে মিশকাত শরীফের কথা বলতেছেন, আমরা বুখারী মানবো।
কি মানবে? তাহলে চলো বুখারী থেকে দেখি, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, হে বাবা 975 পৃষ্ঠায় হাদিস। আমার নবী পাক বলেন, ইন্নী উতিতু খাজাইনাল আরদি আও মা ফাতিহাল আরদ। বুখারী শরীফ জিলদে সানি 975 পৃষ্ঠাতে লেখা, আমার নবী পাক বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা तमाम জাহানের চাবি আমি নবী পাককে দিয়ে দিয়েছে। ইন্নী উতিতু খাজাইনাল আরদ আও মা ফাতিহাল আরদ। দুনিয়ার সমস্ত খাজানার চাবি নবী পাকের কাছে দেওয়া হয়েছে। এই জন্য তো বলেছেন সরকারে আলা হযরত তুঝসে আও। এই জন্য তো বলেছেন কোন দেতা है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। इस्लाम, इस्लाम, इस्लाम। सरकारे दो आलम कॉन्फ्रेंस, सरकारे दो आलम कॉन्फ्रेंस, मौलाना अमीनुद्दीन रिजवी साहब, मौलाना अमीनुद्दीन रिजवी साहब, नारे तकबीर, नारे रिसालत। अच्छा ওয়াহাবি মানবেন না সাহাবী মানবেন? না ওয়াহাবি মানবেন? সহি মুসলিম ও বুখারী প্রথম খণ্ড 22 পৃষ্ঠার একটা হাদিস বলি, এরা যদিও মানবে না তাও মানা না মানা ওর ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি জোরে বলেন। বাবাজি আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করছেন হাদিসটি। কি বলতেছেন বাবা? উনি বলতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আসমাউ, হুজুর আমি আপনার দরবারে থাকি, ওয়াজ নসিহত শুনি খুব বেশি বেশি। ইন্নী আসমাউ, আমি অনেক কিছু শুনি, কিন্তু ওগো নবীজি মিনকা হাদিসান কাসিরান আনসাহু, আমি বেশি বেশি আপনার দরবারে থেকে ওয়াজ নসিহত শুনি, হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উবসিত রিদাকা ফাওয়াসাতুহু ফাগরাফা বিয়াদাইহি ফিহি সুম্মা ক্বালা তুমতুহু ফাদামতুহু ফামা নাসিতু শাইআন বা'দু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এক কাজ করো। বলে কি করব? তুমি তোমার চাদর মোবারকাকে বিছিয়ে দাও। নবী পাক আমার মুঠো মোবারককে হামনি করে দুই পা চাদরে দিয়ে দিলেন। আমার নবী বলেন, আয় আমার আবু হুরায়রা, তুমি এক কাজ করো, সিনাতে লাগিয়ে নাও। আমার নবী পাকের মুঠো ভরে চাদরে দেওয়া আর চাদরটা আপনার বুকে লাগানো। বলেন আমি পৃথিবীর জমিনে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনে ভুলি নাই, জীবনে ভুলি নাই। ভুলে যেতেন তবু আপনার ইয়াদ করার জন্য আমার নবী পাকের কাছে গিয়েছেন। কেন গিয়েছেন জানেন? ইনি ওই নবী, এনার কাছে যদি গিয়ে চাওয়া যায় ইনি যা দেবেন আমি আবু হুরায়রার আর দরকার হবে না। আর একটা জিনিস, আবু জাহেল হাতে মুঠো পাথর এনেছে, এনে বলছেন আমার মুঠোয় কি আছে বলেন। আবু জাহেল বলছে যারা নবী হয় তারা বলতে পারে, এই বিশ্বাস আছে বলি সে জিজ্ঞাসা করছে আমার মুঠোয় কি আছে আপনি বলুন। আমার বিশ্বাস যারা নবী হয়, প্রকৃত নবী, তারা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় বলতে। আর এরা বলছে নবী বলতে পারে, নবী দিতে পারে। তাহলে এরা কি হবে? আবু জাহেল বলবো না, তবে কি হবে আপনারা বলেন। কাফের আবু জাহেল যদি বিশ্বাস থাকে নবী বলতে পারেন, আল্লাহ ক্ষমতা দেয়, আর এরা মুসলমান হয়ে বলছে পারে, তাহলে এরা কি হবে? এরা খুব নেককার হবে না? আবু জাহেল ইমানদার না কাফের?
কথা বলে আব্বাজি আমার সোনা মানিকের খুব ব্রেনের ভিতরে রাখুন। হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী পাক যখন এমনি করে বর্ণনা দিয়েছেন, বাবা আমার নবী বলে একটু দোয়া করতে বলবেন, যার দোয়াতে আমার আল্লাহ গুনাহগারকে জান্নাতবাসী করে দেবেন। এই সোনা মানিকের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার নবী পাকের দরবারে অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বসে আছেন, কিন্তু দুইজনের সার্টিফিকেট নবী দিলেন দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে আমার নবী ইন্তেকাল করার পরেতে হে বাবাজি আমার, আপনার কিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার কিনা দুইজন গেছেন সঙ্গে, একজন ফারুক আযম, দুইজন আপনার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম জুব্বা নিয়ে রওনা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা রাত অনেক হয়ে গেছে নাকি? টাকা চাই না? হ্যাঁ অসুবিধা নেই, অসুবিধা নেই, টাকা দিতে হবে না। প্রেম শোনেন, নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখতে কেন হুজুর আপনাকে আসে না? আমার নবী বলেন আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। অন্তরার জমিনে থেকেও নবী পাওয়া যাবে। হে যুবক, যদি আপনার ভিতরে মোহাব্বত থাকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবী পাকের দরবারে ওই চাদরটাকে বুকে লাগানোর পরে আর ভোলেননি তিনি, যাহা শুনতেন সব মুখস্থ হয়ে যেত। বেশিরভাগ সিয়াসিত্তার হাদিস আপনি দেখুন, যত হাদিস বর্ণিত হয়ে